বাংলাদেশ ক্রিকেট মাফিয়া দ্বারা আক্রান্ত। গামিনীর ব্যাপারে যে অভিযোগটা করেছে, কেন এই ধরনের উইকেট, এবং খোঁজ নিয়ে দেখলাম তখন গামিনী এবং শ্রীলঙ্কা যথারীতি জয়লাভ করেছিল। বাংলাদেশে এখন অনেক পরিচালক কিন্তু দেশে নেই, তারা অনেকে পালিয়েছে। ধন্যবাদ। আসলে আমরা এটা মিডিয়াতে দেখেছি যে হ্যামিংস একটা গুরুতর অভিযোগ করেছে যে বাংলাদেশ ক্রিকেট মাফিয়া দ্বারা আক্রান্ত, এবং এটা গ্রাউন্ডস কমিটিতে আছে, এবং স্পেসিফিকলি আমাদের গ্রাউন্ডসের যে চেয়ারম্যান তার নামে অভিযোগটা করেছে। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। আমরা এই জিনিসটা, যেহেতু আমি এর আগেও মিডিয়াতে আমি বলছি, এটা তদন্ত করে এটা সঠিক এবং সত্য একটা রিপোর্ট আপনাদের কাছে উত্থাপন করার জন্য আমি বিসিবির তখন যারা ছিল তাদেরকে কিন্তু দাবি জানিয়েছিলাম। 1 নম্বর। 2 নম্বর জিনিস হলো গামিনীর ব্যাপারে যে অভিযোগটা করেছে। গামিনী এর আগেও বাংলাদেশ শ্রীলঙ্কার যখন খেলা হয়েছে তখন আমরা কিন্তু যেই উইকেটগুলিতে খেলা হয়েছে তখন আমরা কিন্তু বিস্ময় প্রকাশ করেছিলাম যে এই ধরনের উইকেট কেন বাংলাদেশের এগেনস্টে, কেন এই ধরনের উইকেট, এবং খোঁজ নিয়ে দেখলাম তখন গামিনী আমাদের কিউরেটর। তখন আমরা বাইরে থেকে আমরা এই জিনিসটা বুঝতে পেরেছিলাম যে বাংলাদেশের এগেনস্টে এই উইকেট কেন, এবং শ্রীলঙ্কা যথারীতি জয়লাভ করেছিল। তখন আমরা বলছিলাম এটার ব্যাপারেও তদন্ত হোক। আসলে আমরা দেশের ক্রিকেটের স্বার্থের কথা চিন্তা করেই কিন্তু তখনও বলেছি মিডিয়াতে। আমি কিন্তু আজকে হয়তো পট পরিবর্তনের জন্য কথা বলছি এটা নয়, আমি তখনও প্রতিবাদ করেছিলাম এবং এটা এখনও প্রতিবাদ করছি যে এগুলি আসলে তদন্ত করা উচিত এবং সঠিক সিদ্ধান্তটা জানা উচিত যে কারা এসব কলকাঠি নাড়ছে, যে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কারা ব্যাঘাত ঘটাচ্ছে। আমরা চাই বাংলাদেশ ক্রিকেট আরও এগিয়ে যাক। ক্রিকেটটা সবার 17 কোটি মানুষের ক্রিকেট, এটা কোনো গোষ্ঠীর নয়, কোনো দলের নয়। নিয়ম অনুযায়ী আমি ডেফিনেটলি আপনি জানেন বাংলাদেশে এখন অনেক পরিচালক কিন্তু দেশে নেই, তারা অনেকে পালিয়েছে। সুতরাং যারা আছে মুষ্টিক একজন আছে, তাদের দিয়ে তারা রেজিগনেশন লেটার দিলেই কিন্তু এটা হয়ে যায়। কারণ পরপর 3টে মিটিংয়ে যদি বোর্ড মিটিংয়ে যদি অনুপস্থিত থাকে অটোমেটিক বোর্ড ভেঙে যায়, তার পরিচালকের পদ শূন্য হয়ে যায়। তাছাড়া এখন তারা করণ সংকটের সমস্যা আছে, তারপরেও আমি বলবো যে তারা পদত্যাগ করলে এটা সহজ একটা সমাধান হয়ে যায় সংবিধান মেনে। আর আমরা চাই না আইসিসির যে রুলস রেগুলেশন আছে সেটা আমরা ভায়োলেট করতে চাই না, কেউ চাই না। আমরা আইনের ভিতর থেকেই আমরা পদত্যাগ দাবি করছি। ডেফিনেটলি আবার হ্যাঁ, ডেফিনেটলি এটা সময় মতো আপনারা সবই জানতে পারবেন যে এটা কি হচ্ছে। ইনশাল্লাহ আমরা এটা জানাবো। তবে আমরা বলছি যে গত 15 বছর যে অনিয়ম, দুর্নীতি এবং যেগুলি স্বেচ্ছাচারিতা, এগুলির বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে একটা সুষ্ঠুভাবে ক্রিকেট চলুক, ভালো ক্রিকেট খেলা, ভদ্রলোকের খেলা এবং এই ক্রিকেটটা কিন্তু এখানে কোনো দুর্নীতিবাজের হাতে দেওয়া আমরা পছন্দ করছি না। আমরা জানি যে সঠিক যারা যোগ্য সংগঠক আছে তারা আবার ক্রিকেট বোর্ডে ফিরে আসুক, এটাই আমরা দাবি জানাচ্ছি। আজকে হচ্ছে 7 পরিচালক দেখা করতে গিয়েছিল আপনারা কবে যাবেন? আপনারা কি তাদের কাছে কি উত্থাপন খুব শীঘ্রই আমরা এই ব্যাপারে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব। আমাদের আরো অনেকেই আছে, আমরা সবাই মিলে ইনশাল্লাহ দেখা করবো এবং আমাদের কথাগুলি আমরা জানিয়ে আসবো। উপদেষ্টা এটাও বলেছে যে বিসিবিকে রাজনৈতিক বলয় মুক্ত করতে হবে। ডেফিনেটলি আমরা ক্রিকেট খেলা, সমস্ত খেলাই, শুধু ক্রিকেট নয়, সমস্ত খেলাই হলো রাজনীতির উদ্দেশ্যে। কারণ রাজনীতি থাকলে এখানে রাজনীতি যদি খেলাধুলা থাকে কখনো ক্রিকেট ক্রিকেট তার গতিতে বা ফুটবল বা অন্যান্য খেলাগুলি তার সঠিক গন্তব্যে পৌঁছতে পারবে না। সুতরাং আমরা এটা সকলের সারা দেশবাসী একটি জিনিস নিয়ে কিন্তু ঐক্যবদ্ধ হয়, সেটা হলো খেলাধুলা। আমরাও চাই এটা রাজনীতির ঊর্ধ্বে থাকে। এবং আপনারা জানেন সবাই যে আমরা সবাই দীর্ঘদিনের পরীক্ষিত ক্রিকেট সংগঠক। আমাদের কোনো রাজনৈতিক পরিচয় আমরা এখানে আসি নাই, আমরা দীর্ঘদিনের পরীক্ষিত রাজনৈতিক সংগঠন। আমাদের প্রত্যেকেরই ক্লাব আছে, আমাদের প্রত্যেকেই আমরা প্রত্যেকেই ক্লাবের রিপ্রেজেন্ট করি। হ্যাঁ, আমরা ক্লাবের রিপ্রেজেন্ট করি।